আল্লাহ রাসূল বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যেই ব্যক্তি তিনটা আমল করবে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে কল্যাণের সঙ্গে জীবন যাপন করবে, কল্যাণের সঙ্গে তার মরণ হয়। কল্যাণের সঙ্গে তার জীবন যাপন হবে, কল্যাণের সঙ্গে মরণ হবে। কল্যাণ বাংলা শব্দ, এর ব্যাখ্যার প্রয়োজন নাই। আমরা আমাদের জীবনে সর্বসাকুল্যে আমরা কল্যাণ চাই কি চাই না? আমাদের সন্তানদের কল্যাণ চাই কি চাই না? আমার পরিবারের স্ত্রী সন্তানদের কল্যাণ চাই কি চাই না? আমার ব্যবসা বাণিজ্যের কল্যাণ চাই কি চাই না? আমার রাষ্ট্র দেশের কল্যাণ চাই কি চাই না? রাসূল কারীম বলে, এই তিনটা আমল যারা করবে শুধু দুনিয়ার জীবনেই তোমার কল্যাণময় জীবন হবে না, তোমার মৃত্যুটাও হবে কল্যাণের সঙ্গে। আর যে আল্লাহর গোলামের মরণ হবে কল্যাণে, তার পরকাল হবে কল্যাণময়। দুনিয়া আখিরাতে কল্যাণ অর্জন হওয়ার পাশাপাশি দুনিয়ার জমিনে যে তোমরা গুনাহ করছো, গুনাহগুলোর কি হবে? قال النبي صلى الله عليه وسلم وكان من خطيئته كيوم ولدته امه, তার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে ক্ষমা হয়ে যায় যেন এই মুহূর্তে তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম নেয়। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है। अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत, तश्क़े के कमर में है दो अंगुल के इशारात, तश्क़े के कमर में है दो अंगुल के इशारात। अल्हम्दुलिल्लाह, मरकजुत तहफीज মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বি করিমের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকুর যে মহান মালিক অত্যন্ত মেহেরবানি করে এই মধ্য রজনীতে আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সকল কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে ফারেগ হয়ে গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতি রহমতের মজলিসে বসার তৌফিক দান করেছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের সকলেরই প্রিয় এবং পরিচিত এই গাজীপুরের অত্যন্ত সুনামধন্য একজন আলোচক, সারা বাংলাদেশে আলোচনা করেন আমার অত্যন্ত মুহাব্বতের মুফতি কাফায়েতুল্লাহ কাশফি দামাত বারাকাতুহুম। ওনার আওয়াজও খুব ভালো, দেখতেও খুব ভালো, শক্তিমান, আর আওয়াজও খুব বলিষ্ঠ। এই জন্য উনি যেভাবে আলোচনা করেছেন সেভাবে কিন্তু আমি পারবো না। যদি সে আশা করেন তাহলে কিন্তু আপনাদের
পরে আশার করে বালি পড়বে। তবে আমি ওনার কথার সূত্র ধরে বলতে চাই, উনি ওনার লম্বা আলোচনার মাঝে আমাদেরকে দুইটা জিনিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন। হায়াত আমাদের কম, কিন্তু আমলের ফজিলত বেশি, ঠিক কিনা? হায়াত আমাদের কম, কিন্তু দাম বেশি। যেহেতু হায়াত কম, যে কোনো মুহূর্তে চলে যাব কোথায়? কবরে। অতএব আমার হাতে সময় আছে চিন্তা করে সময়কে নষ্ট করা যাবে না। বিষয়বস্তুর মূল আলোচনা তো এটাই। আমাদের সময়কে নষ্ট করা যাবে? সময় নষ্ট হয় কোথায়? সময় নষ্ট হয় রাস্তাঘাটে, সময় নষ্ট হয় হাটে বাজারে, সময় নষ্ট হয় সিনেমা হলে, সময় নষ্ট হয় মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, নাটক, সিনেমায়, সময় নষ্ট হয় বিশ্বকাপ খেলায়। কথা বলে না কেন? আর সময় কাজে লাগে কোথায়? কথা বলেন। মসজিদে সময় কাজে লাগে, ওয়াজ মাহফিলে বসলে সময় কাজে লাগে, জিকিরের হালকায় সময় কাজে লাগে, তালিমের মজলিসে সময় কাজে লাগে, দ্বীনের দাওয়াতি কাজে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদের মধ্যে একটু সময় বসলে ফজিলত আছে না নাই? হ্যাঁ, নাকি নামাজ পড়ে হুড় হুড় করে বের হয়ে গেলে ফজিলত? নামাজ পড়ে জুমার দিন আজকে গেছে না, মসজিদে জায়গা ছিল নি, মসজিদের সামনের মাঠ পর্যন্ত ভরে যায়। আমাদের ঢাকাতে আমার মসজিদ 6 তলা, 6 তলা পূর্ণ হয়ে ছাদ পূর্ণ হয়ে সামনের হাইওয়ে রোড কমলাপুরের সামনে এক সাইড অফ থাকে শুক্রবার, কিন্তু এই মুসল্লিগুলো আমার ওই জুমার দিনে আসরের সময় পাওয়া যায় না। কথা বলে না কেন? আর এই যে হাজার হাজার মানুষ আসলো, জুমার নামাজ পড়ে সালাম ফিরে দোয়া না করে চলে যায় অর্ধেক, দোয়া করে চলে যায় বাকি অর্ধেক, 3 ভাগের 1 ভাগ থাকে যারা সুন্নতটা আদায় করে, ঠিক কিনা? কিসের জন্য যায়? অনেক কাজ নাকি? নাকি সময় নষ্ট করতে যায়? কারণ মসজিদে কিছু সময় বসলে সময় কাজে লাগে, মসজিদ থেকে বের হয়ে গেলে তার হায়াতের সময়টা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সম্ভবত তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم والكفارات المكث في المساجد بعد الصلوات والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء عند المكاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার জীবনে 3টা আমল করে, মাত্র 3টা আমল, ছোট আমল, সহজ আমল, একটু সচেতন হয়ে লক্ষ্য করে যদি সে আমলটি করে, ওই 3টা আমলের বিনিময়ে তার গোটা জিন্দেগীর সব গুনাহগুলো মাফ হয়ে যায়। কয়টা আমল? 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আল মুকসু ফিল মাসাজিদ বাদাস সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পর হুড় হুড় করে মসজিদ থেকে বের হয়ে না গিয়ে যদি কোনো আল্লাহর গোলাম মসজিদে বসে যায়, সুন্নত পড়ে, নফল পড়ে, আরো কিছু সময় জিকির তেলাওয়াত করে, কিছুই করলো না, চুপচাপ বসে থাকে, কিছুক্ষণ অবস্থান করে, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল মাশিয়ু আলাল আকদাম ইলাল জামাআ, 2 নাম্বার, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। বর্তমানে আমাদের দেশে পাড়া মহল্লায়, গায়ে গায়ে, অলিতে গলিতে মসজিদ হওয়ার কারণে রিক্সা গাড়ির প্রয়োজন হয় না, হেঁটে আমরা যেতে পারি, ঠিক কিনা? কিন্তু আরব দেশে এক মসজিদ থেকে আরেক মসজিদ অনেক দূরে, অন্যান্য দেশে, ভিন দেশে, আরবও অনেক ঘন ঘন মসজিদ। তাহলে পায়ে হেঁটে তো আমাদের এমনি আমরা যাই, একটু নিয়ত করে বের হয়ে গেলেই আমাদের কদমে কদমে নেকি। সুবহানাল্লাহ জোরে বলেন না? আর যদি সেই কদমটা জুমার দিনে হয়, এক হাদিসে আসছে, জুমার দিন যদি কোনো ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে যায়, সঙ্গে আরো কয়েকটা আমল আছে ছোট ছোট, তাহলে তার প্রতিটা কদমে 1 বছর নফল ইবাদত, 1 বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় লেখা হয়। এই 4টা, এখানে 5টা আমলের কথা আছে, এটা মনে রেখে আমি পরে বলবো, স্মরণ করাই দিন। আলোচনা কি চলবে? আমলে আলোচনা, হ্যাঁ?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার ওয়াল মাশি ওয়াল আকদাম ইলাল জামাত, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। 3 নাম্বার ওয়া ইসবাগুল ওযু ইনদাল মাকারি, মনে না চাইলেও ওযু করা। মনে চায় আসরের নামাজের ওযু দিয়ে এশা পর্যন্ত চালিয়ে দিতে। বিশেষ করে শীতের মৌসুমে যোহরের সময় যদি একবার ওযু করা হয়, যোহর আসর মাগরিব এশা পর্যন্ত সেই ওযুকে ছাড়তে চায় না, কারণ ওযু করা বড় কষ্ট। ঠান্ডা পানি দিয়ে হাত ভিজাতে হবে, জামার আস্তিন ভরতে হবে, মোজা খুলতে হবে, কথা বলে না। এই জন্য অলসতায় ধরে কি ধরে না। অথবা কোনো ইবাদত আর নামাজ যদি না থাকে, এমনি সর্ব অবস্থায় ওযু অবস্থায় মুসলমানদের থাকাটা আল্লাহর নবীর সুন্নাহ। কিন্তু আমরা কষ্টের কারণে আমরা থাকি না, ঠিক কি না? কষ্ট কিনা? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যতই কষ্ট তোমার হোক না কেন আমার গোলাম, যদি মনে না চাইলেও তোমরা জোর করে ওযু করো। আল্লাহ রাসূল বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যেই ব্যক্তি 3টা আমল করবে, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে কল্যাণের সঙ্গে জীবন যাপন করবে, কল্যাণের সঙ্গে তার মরণ হয়। কল্যাণের সঙ্গে তার জীবন যাপন হবে, কল্যাণের সঙ্গে মরণ হবে। কল্যাণ বাংলা শব্দ, এর ব্যাখ্যার প্রয়োজন নাই। আমরা আমাদের জীবনে সর্বসাকুল্যে আমরা কল্যাণ চাই কি চাই না? আমাদের সন্তানদের কল্যাণ চাই কি চাই না? আমার পরিবারের স্ত্রী সন্তানদের কল্যাণ চাই কি চাই না? আমার ব্যবসা বাণিজ্যের কল্যাণ চাই কি চাই না? আমার রাষ্ট্র দেশের কল্যাণ চাই কি চাই না? রাসূল করিম বলে, এই 3টা আমল যারা করবে, শুধু দুনিয়ার জীবনেই তোমার কল্যাণময় জীবন হবে না, তোমার মৃত্যুটাও হবে কল্যাণের সঙ্গে। আর যে আল্লাহর গোলামের মরণ হবে কল্যাণে, তার পরকাল হবে কল্যাণময়। একটু আস্তে কর। তাহলে এই 3টা আমল করলে কল্যাণের জীবন যাপন হবে, কল্যাণের মরণ হবে। কল্যাণের মরণ যদি কোনো ব্যক্তির হয়, যে কোনো এক পদ্ধতির কল্যাণের হতে পারে, আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল ওয়াদা করেছে কল্যাণের মৃত্যু হবে, তাহলে আমাদের অবশ্যই কল্যাণের মৃত্যু হবে। রাসূলের কথায় বিন্দুমাত্র সন্দেহের অবকাশ আছে? জোরে বলেন। দুনিয়ার মানুষের ওয়াদার মধ্যে ঝামেলা আছে, গাপলা আছে। কয় বলে একটা, করে আরেকটা। দেয়ার কথা বলে দেয় না, কথা বলেন ঠিক কিনা? ধোঁকাবাজি, প্রতারণা, দুর্নীতি, চুরি বাটপারি দুনিয়ার মানুষের জিন্দেগিতে চলে। আল্লাহর নবীর জিন্দেগি পবিত্র, গোটা বিশ্বের সব মানুষের জন্য আদর্শ। কোনো কি নাই? ধোঁকাবাজি, প্রতারণা নাই। রাসূলের কথার মধ্যে অসত্যতা নাই। রাসূল বলেছেন কল্যাণের মৃত্যু হবে। তাহলে চিন্তা করছেন, মাত্র ছোট্ট 3টা আমল, সহজ, কিন্তু তার বিনিময় কত বিশাল। এই জন্য তো হায়াত কম হলেও দাম বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন না। শুধু তাই না, আল্লাহ নবী আরো বলেন, এই 3টা ছোট্ট আমলের মাধ্যমে তোমার জীবনের কল্যাণ, পরকালে কল্যাণ, মৃত্যুর কল্যাণ, দুনিয়া আখিরাতে কল্যাণ অর্জন হওয়ার পাশাপাশি দুনিয়ার জমিনে যে তোমরা গুনাহ করছো, গুনাহগুলোর কি হবে? قال النبي صلى الله عليه وسلم وكان من خطيئته كيوم ولدته امه, তার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে ক্ষমা হয়ে যায় যেন এই মুহূর্তে তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম নেয়। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ বানায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হায়াতকে মূল্যবান বানাবার জন্য এই আমলগুলো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো শিক্ষা দিয়েছেন।